মাই ফেলো ইউথমেট, আমি দিব্যজ্যোতি হাজরা, ইউথ সেক্রেটারি অফ সেন্ট পিটার্স চার্চ, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই টু দ্য ওপেনিং সেরেমনি অফ আর ইভেন্ট ফ্রলিকেথন। এই ফ্রলিকেথনের ব্যাপারে আমাদের এক বন্ধু তোমাদের পরে এই ভিডিওর পরবর্তী অংশে সব ডিটেলসে জানাবে। আর আমরা সকলে চাই যে ডায়াসিসের প্রত্যেকটা ইউথ যাতে এই কম্পিটিশনে পার্টিসিপেট করে আর এই কম্পিটিশনকে সুন্দর ও সফল করে তুলতে সাহায্য করে। তো এবার আমরা এগিয়ে যাই আমাদের কম্পিটিশনের পরবর্তী অংশে। তো সেই জন্য আমরা আমাদের রেসিডেন্ট প্রেসবিটার রেভারেন্ড সন্দীপ বিষয়কে অনুরোধ করব একটি প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। আসুন আমরা মাথা নত করি, প্রার্থনায় যাই, প্রার্থনা করি। পরমঙ্গলময় করুণাময় পিতা ঈশ্বর, তো মহানামে ধন্যবাদ দিই। প্রভুকে তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, একমাত্র যোগ্য ঈশ্বর। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি আমাদের প্রত্যেককে প্রভু তোমার সাদৃশ্যে সৃষ্টি করেছ, যেন আমরা তোমার স্তুতি আরাধনা করতে পারি। ধন্যবাদ দিই প্রভু, আমার সকলকে সুরক্ষিত রেখেছ প্রভু। হ্যাঁ প্রভু, এই সাধু পিতর মণ্ডলীর যুব ভাই বোনরা প্রভু যে অনলাইন গেমিং দ্বারা সকলকে একত্র করতে উদ্যোগ নিয়েছে প্রভু, যে ফ্রলিকেথন মাধ্যমে প্রভু সকলের সঙ্গে তোমার সে প্রেম ভালোবাসা শেয়ার করতে চলেছে প্রভু। প্রভু সেই প্রোগ্রামকে প্রভু, সে অনলাইন গেমিংকে তোমার সমর্পণ করি। তোমারই ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করো, তুমি পরিচালনা দাও, তোমার শান্তি প্রদান করো। আরেকটিবার সকলকে তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমাদের রেসিডেন্ট প্রেসবিটার রেভারেন্ড সন্দীপ বিষয়কে ধন্যবাদ তার প্রার্থনার জন্য। এবারে আমরা আমাদের যে থিম ভার্স সেটা ইংলিশে শুনে নেব, আর তার জন্য আসছে অ্যাঞ্জেলিনা বিশ্বাস। Today's Bible reading is taken from 2 Timothy chapter 2 verse 5. Similarly, if anyone competes as an athlete, he does not receive the victor's crown unless he competes according to the rules. This is the word of God. থ্যাংক ইউ অ্যাঞ্জেলিনা। এবারে আমাদের থিম ভার্সটা বাংলায় করতে আসছে শম্পা বাড়ুয়া। আজকের দিনে নিরূপিত শাস্ত্রপাঠ 2 তিমথিও 2:5 আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে ভূষিত হয় না। ইহাই প্রভুর বাক্য। এরপরে আমরা আমাদের প্রেজেন্ট ওয়ার্শিপে চলে যাব। I come before you today, and there's just one thing that I want to say.
প্রেজেন্ট ওয়ার্শিপের জন্য ধন্যবাদ। এই সময় আমরা আমাদের প্রেসবিটার ইনচার্জ রেভারেন্ড শ্যামল পাল মহাশয়ের ছোট মেসেজ শুনে নেব। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রেমময় যিশু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। এই সময় তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো, তুমি আমাদের সকলের হৃদয়কেও স্পর্শ করো, যিশুর নামে চাই, আমেন। আজকে যে শাস্ত্রপাঠ আমরা শুনেছি, খুব সুন্দর শাস্ত্রপাঠ ওখানে দেওয়া আছে। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। অর্থাৎ আজকের যে ইউথ, আমাদের সেন্ট পিটার্স মণ্ডলীর যে ইউথ, তারা যে আয়োজন করছে, যে ব্যবস্থা, অর্থাৎ যে গেমের আয়োজন করছে, সেই আয়োজনের জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ তারা আমাকে যখন বলেছিল, আমি জানি, আমার মনে হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে একটু ভাবতে, একটু বিবেচনা করতে, যে পরবর্তী সময়ে কিভাবে, যদি কোনো বিষয় থাকে, যদি কোনো ভালো বিষয় থাকে, যদি কোনো খারাপ বিষয় থাকে, খারাপ বিষয়টাকে নিয়ে আমরা প্রথমে এগোতে চাইছিলাম যেন সেটা আরও ভালো হতে পারে। আর সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ইউথরা যে ব্যবস্থা আজকে নিয়েছে, তার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটাও তাদের একটা দৌড় ছিল। আজকে যে শাস্ত্রপাঠ আমরা পড়েছি, তাতেও দেখেছি এটা একটা দৌড় এবং যুদ্ধ, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয়। সেমনি আমাদের সেন্ট পিটার্স মণ্ডলীর ইউথ যারা, তারাও একটা সুন্দর যুদ্ধের মধ্য দিয়েই যাচ্ছে, এবং যুদ্ধের মধ্য দিয়ে গিয়ে তারা নিয়ম শৃঙ্খলা সব কিছু মেনে তারা এই প্রোগ্রামের আয়োজন করছে, এবং আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই আমি মনে হয় যে তারা যে নিয়ম নিয়ে করছে বা নিয়ম মেনে এগুলো করছে, আর তারা নিশ্চয়ই করে কৃতকার্য হবে এবং আগামী দিনে মুকুটে বিভূষিত হবে। আমরা যদি দেখি, একটু চিন্তা করি বাইরের জগতের দিকে, আগেকার যখন অলিম্পিক খেলা হতো, আর সেই অলিম্পিক খেলায় আমরা দেখেছি যে অনেক আগেই যারা অলিম্পিকে অংশগ্রহণ করতো, তাদের কোনো দেবতার মূর্তির সামনে বা ঈশ্বরের মূর্তির সামনে তাদেরকে দাঁড়াতে হতো, শপথ নিতে হতো, এবং শপথ নিয়ে কিছু নিয়ম মেনে চলতে হতো, আর সেই নিয়ম মেনে তারা খেলতে যেতে পারত। পরবর্তী সময় সেই খেলায় যদি কেউ সেই নিয়ম ভঙ্গ করতো, তাকে বাদ দিয়ে দেওয়া হতো, অর্থাৎ তাকে ডিসকোয়ালিফাইড করা হয়ে হতো। এরকমভাবে যদি আমরা সাধারণত দেখেছি যে ফুটবল খেলাতে আমরা দেখেছি, ফুটবল খেলা যখন হয় আর তখন দুটো দল থাকে, আর সেই দুটো দলের মধ্যে একটা নিয়ম বলে দেওয়া হয়, এই নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে, এবং এই খেলা যখন শুরু হয়, খেলা শুরুর পরে যখন সেটা চলতে থাকে, যদি কেউ নিয়ম ভঙ্গ করে, আমরা দেখেছি তাকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, আর তারপরে আবার যদি সে ভুল করে, আবার যদি সে নিয়ম ভঙ্গ করে, তখন তাকে রেড কার্ড, অর্থাৎ লাল কার্ড দেখিয়ে বাইরে বের করে দেওয়া হয়। এটাই নিয়ম, এবং কারণ তারা নিয়মটা ভঙ্গ করছে, আর সেই জন্য নিয়ম ভঙ্গ করার জন্য সে ডিসকোয়ালিফাইড হয়। আমাদের এখানে যে বাইবেল পাঠ আমরা পড়েছি, সেই বাইবেল পাঠ অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে অনেক বছর আগে, বহু বছর আগে, ঈশ্বর যখন প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, তারপরে যখন তিমথির কাছে চিঠি লেখা হয়েছিল, সাধু পৌল লিখেছিল, সেখানে যুদ্ধের কথা, অর্থাৎ মল্লযুদ্ধ হতো, অর্থাৎ সৈনিকদের কথা বলা হয়েছে। তারা দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, প্রচুর দৌড়চ্ছে, কিন্তু তারা যেন নিয়ম শৃঙ্খলা মেনে দৌড়তে পারে, সেই কথাই বলা হয়েছে। যখন নিয়ম শৃঙ্খলা মেনে আমরা দৌড়াই, অবশ্যই করে আমরা জয়লাভ করি। আমাদের মণ্ডলীর ক্ষেত্রেও যদি দেখি, সেন্ট পিটার্স মণ্ডলীর ক্ষেত্রে অনেক বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি হয়েছিল। একটা সময় যখন এরকম অবস্থা হচ্ছিল, কিন্তু যারা নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে, তারা মুকুটে বিভূষিত হয়েছে। আবার দেখেছি ডায়োসিসের ক্ষেত্রেও এরকম অনেক কিছু বিষয় আমাদের জীবনে দেখি, মান্ডলিক জীবনে, যে কোনো মণ্ডলীর জীবনে আমরা দেখি, যখন নিয়ম শৃঙ্খলা ব্যতীত চলে, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা না মেনে চলে, তখন তাদেরকে বাইরে, চার্চের বাইরে, অথবা তাদেরকে এমনভাবে রেখে দেওয়া হয়, তারা হয়তো প্রভুর ভোজ নিতে পারে না। যেমন আমি খুব সহজ করে বলি, যদি কেউ নিয়ম না মেনে বাইরে থেকেই বিবাহ হয়, যাদের বিবাহ হয়েছে, বিবাহ করেছে, চার্চকে না জানিয়ে, তাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে, অর্থাৎ তাদেরকে বাইরে রাখা হয়েছে, এবং তারা চার্চের প্রভুর ভোজের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি, এরকমও বিষয় রয়েছে। আর সেই জন্য যখন আমরা দেখি নিয়মের মধ্যে যখন আমরা চলি, তখন আমরা সত্যি পরাজিত হই না, কিন্তু আমরা আনন্দ সহকারে জয়লাভ করি, এবং জয়লাভ করে আমরা মুকুটে বিভূষিত হতে পারি। তাই প্রত্যেকজনকে এই অনুরোধ যে যখন আমরা চলছি, আমাদের সবাই দৌড়াচ্ছি,
আমরা সেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাই দৌড়চ্ছি, প্রতিদিন দৌড়চ্ছি, আমরা সবাই দৌড়চ্ছি, এবং এই দৌড়তে গিয়ে যেন আমরা আমাদের নিয়ম শৃঙ্খলা থেকে বেরিয়ে না যাই, যেন নিয়ম শৃঙ্খলা নিয়ে নিয়ম শৃঙ্খলা মেনে যেন আমরা এগিয়ে চলি, আর তাহলেই একটা সময় আমরা নিশ্চয়ই পুরস্কৃত হতে পারবো। অবশ্যই করে বাইবেলের কথা অনুযায়ী আমরা সবাই দৌড়চ্ছি, যে বিশ্বাস নিয়ে দৌড়চ্ছি, অনন্ত জীবনের জন্য দৌড়াচ্ছি, সেই দৌড়ে আমরা অবশ্যই করে ঈশ্বরের কাছে কৃতকার্য বলে গণ্য হতে পারবো। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। ধন্যবাদ জানাই পাত্রী বাবুকে যে এত সুন্দর আমাদের সঙ্গে বাক্য তুলে ধরলো। এরপরে আমি অনুরোধ করলাম সুরঙ্গনা মণ্ডলকে, সে আপনাদের সকলকে ফলিকেতনের ব্যাপারে কিছু বলবে। Hello everyone. It is a pleasure welcoming all of you to our today's program. আজকে আমরা একটু অন্যরকম কিছু করতে চলেছি, but it is also going to make you feel very excited. অনেক দিন হয়ে গেল আমরা ঘরবন্দি, আমরা না বেরোতে পারছি, না মজা করতে পারছি, না বন্ধুদের সাথে কোনো রেস্টুরেন্টে যেতে পারছি। It has been a very heartbreaking situation for all of us. আর হোপফুলি আমরা সবাই এটা একসাথে কাটিয়ে উঠতে পারবো। But you know the silver lining to this, that life goes on. জীবন কিন্তু আমাদের কারোর জন্যে কিছুর জন্যই থেমে থাকে না। আমরা এই পরিস্থিতিতে আমরা ইউথরা স্পেশালি খুব নিশ্চয়ই বোর ফিল করছি বাড়িতে। উই ফিল ভেরি ডিট্যাচড ফ্রম দিস ওয়ার্ল্ড। So today we are going to make you feel a little excited and we are going to add a little spark to your dull days. আমরা বাড়িতে বসে আছি তার মানে এটা না we don't deserve to have fun. So I am here to announce on behalf of St. Peter's Church Youth that we are going to organize an online gaming tournament for all of you to participate in. তোমরা সবাই এটাতে আসতে পারো আর সবাই পার্টিসিপেট করতে পারো, আর ভীষণ মজা হবে। And I am sure you are as excited as much as I am. So if you want to know more about this program, you are going to have to stay tuned. Welcome!